এলাকার জনপ্রতিনিধির উপর এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ তুঙ্গে। একজন জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে মানুষের বিপদে মানুষকে সান্ত্বনা দিয়ে কেমন করে উদ্ধার পাওয়া যায় তার ব্যবস্থা করা, কিন্তু জনপ্রতিনিধির ব্যবহার যখন নেক্কারজনক হয় তখন তা এলাকার একেবারে নিচু স্তরের গুন্ডাদের সামিল হয়ে যায়। এমনই এক ঘটনার শিকার প্রত্যেকরাই গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ময়না দেবনাথ এবং তার স্বামী শম্ভু দেবনাথ। দীর্ঘদিন ধরে জল না থাকায় জল এবং বিদ্যুতের দাবি নিয়ে এরা গিয়েছিল বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথের বাড়ি, কিন্তু এই এলাকার বিধায়ক হিসেবে অর্থাৎ বিজেপি দলের জনপ্রতিনিধি হিসেবে যে ব্যবহার ওরা প্রত্যাশা করেছিল তার বিপরীত ব্যবহার তারা পেয়ে আসলো। জল এবং বিদ্যুতের দাবি নিয়ে একটি দরখাস্ত তৈরি করে তারা গিয়েছিল যাদবলাল দেবনাথের সাথে দেখা করতে। তিনি প্রথম অবস্থায় তাদেরকে মনোজ অপয়া বলে সম্বোধন করে তাদের দেওয়া দরখাস্ত তিনি গলায় ঝুলিয়ে রাখবেন নাকি ড্রয়ারে গুছিয়ে রেখে দেবেন তা বলে সম্বোধন করেন। তারপর তাদেরকে কুকুরের মতো বাড়ি থেকে বের করে দেন। বিধায়ক বলেন বুথ কমিটির সভাপতি রয়েছে পরেন্দ্রনাথ, তার সাথে কথা বলতে। তিনি কোনো ধরনের টাকার ব্যাগ নিয়ে রাখেননি যে কেউ গেলেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। পরেন্দ্রনাথের সঙ্গে কথা বললে এই দাবি নিয়ে একটি দরখাস্ত লিখে এলাকার ইঞ্জিনিয়ার 1 কপি ব্লক আধিকারিক এবং 1 কপি করেন বিধায়ককে দিতে বলেন। কিন্তু একজন জনপ্রতিনিধি যেভাবে ব্যবহার করলেন তাতে বিমর্ষ হয়ে মহিলা অর্থাৎ ময়না দেবনাথ মৃত্যুর সাথে শয্যাশায়ী হয়ে পাঞ্জা লড়ছেন। তিনি বলেন এই দাবি নিয়ে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের সাথে তিনি দেখা করেছেন, কিন্তু এই জনপ্রতিনিধি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে পার্শ্ববর্তী এলাকার হলেও একজন বিধায়ক রয়েছে, তিনি তাদের সমস্যার সমাধান করবেন। মহিলা ময়না দেবনাথ বিশ্ববন্ধু সেনের ব্যবহারে সন্তুষ্ট, কিন্তু এলাকার বিধায়ক বলে পরিচিত যাদবলাল দেবনাথের কথায় বিমর্ষ হয়ে পড়েন। ভোটের আগে তার বাড়িতে গিয়ে কেমন করে ভোট ভিক্ষা করেছেন এবং ভোটের পরে কেমন ব্যবহার তাদের সাথে করছেন তার জন্য এলাকাবাসীরা ধিক্কার জানায় এলাকার বিধায়ক যাদবলাল দেবনাথকে। যে জনপ্রতিনিধিদের জন্য তার পরিচয় তাদেরকে কুকুরের চেয়ে অধম ব্যবহারে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, অধিকার বার্তা। তো সকালবেলা গেছিলেন? হ্যাঁ, সকালে গেছি আমি। কার কাছে গেছিলেন? এমএলএর কাছে। কি নাম তাইনের? এই যাদবলাল নাথ। ও, তো তাই আপনার সঙ্গে কি ধরনের করছে আপনার সমস্যা নিয়ে? সমস্যা নিয়ে স্যার আমার কি ধরনের সমস্যা নিয়ে করছে। আমি যাওয়ার পরে কাগজটা দিছি, আমার ডাকিয়া গেল তুমি কেলে গেছো। আমি কইলাম এইরকম এরকম ঘটনা। হ্যাঁ, ঘুম থেকে উঠতে আমার কুসাট লাগাই দিছো, তুমি কুসাট লাগাই দিছো। আমি পূজা না দিয়ে, আমি ঠাকুর পূজা না দিয়ে আমি মানুষের মুখ দেখি না। আমি হয়েছে চাইলে ঠাকুর পূজাটা দিলেন। কি ঠাকুর পূজা দিব? তুমি তো আমার আগেও তুমি কুসাট লাগাই দিছো। এমএলএ কইছো আচ্ছা নাও, আমরা বইলাম। বোয়ার পরে আমার এইসব কথাবার্তা কইলা। কি কইছে আপনার সঙ্গে? আমার লগে তোমার খেয়ে ফাটাইছে। আমি কিন্তু টাকার বস্তা তো রাখছি নি গন্তলা হইয়া। তুমি টাকার বস্তা আমি লইয়া বই দিছি তোমার বাড়ি আমি দিলেইতাম ঠিক করিয়া। এটা তোমার মেম্বারে দিব, ফদানের কাছে যাও। তাহলে ফদানের কাছে গেলেও তো স্যার ফদানে আপনার কাছে ফাটাইব। হ্যাঁ, আমার কাছে ফাটাইতে গেলে এটা গ্রামের ফদানে দেখবো, মেম্বারে দেখবো। গেল এক কথা। ইয়ার পরে দি আমারও একটা ছেলে একটা কথা হয়েছিল আর বলে আমরা তো গ্রামের প্রধান মেম্বারের কাছে গেছি, যাওয়ার পর তাই কথা করে তুই জানোস নি তুই পড়াশোনা কথা করছো। এইসব কথা কে কইতেছে? এমএলএ কইতাছে যাদবলাল নাথে। আমি বলে তার মন মুস লাগাই দিছে, কুসাট লাগাই দিছে। আমি ওলা কি গেছিলাম না তার বাড়ি। এরপরে দিয়ে হ্যাঁ কইছে আমি 12 পাস। হ্যাঁ, তুই কলমের আগা দিলাসস না ফুটকি বাই দিলাসস? না না, অন্টি না খাসা বাসায় কলমের ফুটকি লাগছস নি? এখন না স্যার আমি তো কলম আর কোনো কথা কইছে না। ও টুকটুক ডেইবার লইয়া গেছে, টুকটুক ডেইবার দিয়েছে। এই তুই পড়াশোনা কথা করছস? হ্যাঁ কইছে আমি পড়াশোনা করছি না। হ্যাঁ ডরে এই মহিলা পড়াশোনা করছি না। আচ্ছা, তুমি দরখাস্ত আনছো, আমার গলাত খবর দিতাম নি না আমি ডয়ের ভালাইতাম। কইয়ে ফরেন্দ্রনাথের কাছে নাম্বার লাগাইছে। ফরেন্দ্রকে? ফরেন্দ্রনাথ বুথ প্রেসিডেন্ট। আচ্ছা, তাইনের কাছে এবার তাইনের লগে মারছে। মাতার পরে এখন যাও তুমি, আমার ইগোনা আর তুমি আইও না, এখন যাও তোমরা হনো গেলে পরে যেতে ব্যবস্থা করো। আচ্ছা, তো ফরেন্দ্র লগে মারছে। মাতার পরে যেহেতু আমি আইছি কইছে এই কিতা দেখো ফ্লাড কন্ট্রোলারটা ইঞ্জিনিয়ারের কাছে দিতাম, ব্লকও দিতাম, এরপরে আরও এই কিতা পঞ্চায়েতও দিতাম, এরপরে তার কাছেটা দিতাম। আমি বাড়িতে আইছি, আইও ফরেন্দ্রে জানাইছি, গৌরমণি সরকার তাইনের কাছেও জানাইছি। জানানোর পরে জলের লাইন ও নদী তখন আমি স্নান হয়ে যাইছি। আপনারা ফোন করছি না ওখানে, আমি নদীর থেকে স্নান হয়ে যাই। আমরা সব কাজ আমরা নদীর, জল নাই। আমি এমএলএরা খুঁজলাম বলে দাদা ও লাস্টের ফিরে আবার যখন কাগজটা আমি দিয়া গেছি
লাস্টের ফিরার জন্য একটা দরখাস্ত দিছে করে তাই না এদিনও আমার উচ্চবাচ্য কথাবার্তা করছেন কুত্তার মতন দূর দূর করে আমার তারাই দিছেন ফরম রাখছেন ঠিকই দূর দূর করে তারাই দিছেন অক্ষণ তুমি আমার করতে পারো তুমি অক্ষণ করতে পারো খোয়া লম্বাইও ফিরে তুমি আমার ভিক্ষা দাও তুমি আমার ভিক্ষা দাও তুমি আমার এইসব আশীর্বাদ করো না আমি মর্ম কইরা বাসমো কইরা তুমি আশীর্বাদ করো না তুমি মরতাম চাই এইসব ব্যবহার করছেন গেল এক কথা আমি কি তা না কইতাম না বলে দাদা শুনুন আমরা গ্রাম আছে তো 5টা বছর হয়েছে আপনি তো একটা বড় গেলেন না গ্রামও আমরা যে জল পাই না রাস্তা না এটা তো আপনার দেখার উচিত তোমরা বাইরে বাইরে গিয়ে আমি দেখতাম নি বাইরে বাইরে দেখতাম নি আমি ওই লাস্টে কিন্তু আমি সত্য কথা কই আমি কইছি যে কথা আমি অস্বীকার দিই বলে দাদা যখন আপনার লগে কথা কইছে আপনি কইছেন কি মেলা কথা কি জানি আমি 2000 কাগজও আমি সই করছি এমএলএ নাই এই ডিএম অফিসে আমি কইছি 2000 না আপনি 5000 করুন এটা আমার দেখার ব্যাপার নাই বিশ্ববন্ধে সপ্তাহে জনদরবার বয় আমি নিজে গিয়ে কুট কথা হয়েছি বুঝছেন অথবা বিশ্ববন্ধে যাই হোক আমার গ্রামের তো আমি কইছে গো গ্রামেরটা গ্রামে দেখো আমার সান্ত্বনা দিছে তাহলে কুকুরের ব্যবহার করছে না বুঝছেন বাবা এটা ওখানে জেনে গেছে জেনে ওরা কি ভোটের আগে আসলো নি তারা বুটের আগে আইয়া জুরাত করছে তারা বুটে ফাঁস করবো এর মধ্যে আবার ইকেন কইছে মাসি তোমার এখানে আমরা তো বুটে জিততাম পারি তোমার মন্দির আইয়া এটা কিন্তু আমার ঠাকুরঘর বাবা বুঝছো নি ঠাকুর কেন আমি আইয়া তোমার লুট দিমু 1 কেজি বাতাসে দিয়ে লুট দিমু আমি যদি বুটে ফাঁস করতাম পারি জুরাত কইরা আমরা কাছে মানুষ পর্যন্ত কইরা গেছে এমএলএ আরও নেতারা আইছুন বুঝছো নি এখন আমরা গেলে পরে এমএলএ আমরা তুস্তাস কথাবার্তা কয় তাই কি এমনি হয়েছুন নি না আমরা 10 জনে বুট দিয়া তানে জিতাইছি আমরা এটা আমি আপনার কাছে জোর আত বুঝছেন তাই যে ব্যবহার করছেন না এই দুঃখ আমার জীবনও মিলত নাই বুঝছেন নি এখন আমি কীভাবে উপায় করবো আমি যে না দেব না বাসা কোন জায়গা বাসা হতে এটা কত নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড আচ্ছা কী তো হয়েছে আপনার সমস্যা কী তা আমার সমস্যা হলো স্যার আমার তো বাড়িটা ফতেখরা গ্রাম 5 নম্বর ওয়ার্ড অথবা এই যে গত ফ্লাড হয়েছে ফ্লাডে তো 3 দিন জল আসলো জল থাকার পরে আমি প্রধানরা জানিয়েছি সবরে জানিয়েছি কেউ আর আইয়া দেখাশোনা করছে না বাড়ি বাইঙ্গা নদী ফার বাইঙ্গে সেজা আমি হয়তো নষ্ট হয়ে গেছি গা এরপরে দিয়ে আমি গেছিলাম এমএলএর কাছে গিয়ে আমি একটা দরখাস্ত লিখে নিছিলাম নিয়ে আসে এমএলএর কাছে দরখাস্তটা দিছিলাম দেওয়ার পরে সকালের সময় এমএলএ আমার কিতা কইছে তোমার বাড়ি কই ফতেখরা তুমি আর খেলে গেছো স্যার এরকম তোমার খেয়ে ফাটাইছে ঘুম থেকে উঠতে আমি ঠাকুর পূজা না দিয়ে আমি বেটিনদের মানুষের মুখ দেখি না আর তুমি আইয়া সেটা আমার ওখানে তোমার আমার মনুষ লাগাইলিছো বুঝছো নি খুশাট লাগাইছো মনুষ না খুশাট লাগাইছো তুমি আইয়া সেটা আমার এমএলএ কইল কথাটা আমি টুকটুকি লইয়া গেছি আর একটা ছেলে লইয়া গেছি 2 জন আমি টুকটুকি ও বাড়ির থেকে আমি রিজার্ভ নিছি তারপরে দিয়ে আমার এমএলএ তুমি কেন আইসো কালে তুমি কেন আইসো তোমার খেয়ে ফাটাইছে আমি কবিলা খেয়ে ফাটাইছে না আমি ফরন্ডারও কইয়াছি না আমি আইছি হ্যাঁ ফরন্ডারে ফাটাইছো ফরন্ডার কি তাই আমি তো চলাচই রাখছি নি কেন টাকার আমি কইলে দিলাইতাম চলাচই রাখছি নি কেন আমার কইয়াছি যে দেশ কেন কয় হ্যাঁ বালা আমি টাকার পাশে নিয়ে আমার যে তুমি কাগজটা দিছো আমি গলাত খবর দিতাম নি না আমি দয়ার বলাই দিতাম আমার এইরকমভাবে কথা কইয়াছে যে আমার কইল হ্যাঁ তুমি দামাইল চিনি নি গো দামাইল রেফ রুভ খেদ অধিবাসর দামাইল মাল দাও নি আমি কই আমি তো চিনি না হ্যাঁ তুমি তো চিনো না লগা করছে ফরন্ডর কাছে ফরন্ডর লগে মারছে ফরন্ডর কাছে আমি তোমার কাছে না ফাটাইলে আমি কার কাছে ফাটাইম হ্যাঁ আমার খুদাইয়ে উদাইয়ে ফাটাই দিছে ফরন্ডর লগে যা মাতবার মারছে সেটা খুদাই উদাইয়ে ফাটাই দিছে ইয়ার পরে দিয়া ফুলার আমার ছেলেটাই কইছিল একটা ছেলে থাকে আমরা বাড়ির ওই ছেলেটাই কইছিল স্যার এরকম হাই তুই কোথাও পড়াশোনা করছ সে কইছে আমি 12 পাস করছি কলমের আগা দিলে লাগছস না কলমের ফুটকি বাজি লাগছস কলমের